خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝালেন। এরপর আল্লাহ বলছেন ইন্না নিশ্চয় এই ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন আল ইনসান সমস্ত মানুষ তারা খুসর ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ক্ষতির মধ্যে ডুবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চার কাজ যারা করবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। ইল্লাল্লাযীনা আমানু আল্লাহ বললেন যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত এই যে সৎ কাজ ভালো কাজ যারা করবে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি এই সৎ কাজে দাওয়াত দেবে। তার মানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এটা কোরআন শরীফ শিখলেই হবে না, এটা অপরকে শেখানোর দরকার আছে না নাই? এই জন্য শ্রেষ্ঠ জায়গা হলো মাদ্রাসা, শ্রেষ্ঠ জায়গা হলো এই মাহফিল। কারণ নবীজি বলেছেন কোরআন যারা শেখে আর যারা কোরআন শেখায় এদের চেয়ে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই। এটাকে আমি বললাম না, নবীজি বলছেন। নবীজি বলছেন যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ রাব্বুল আলামিন দিতে গিয়ে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খালিকিন আযীম। আপনাকে আমি দান করেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দেখে দেখে অসংখ্য বলে কাফের কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবীজি একদিন ইহুদির বাড়ি গেলেন কাজ করার জন্য। ইহুদি অনেক লম্বা ঘটনা বলতে গেলে অনেক সময় প্রয়োজন দিয়ে কি জানি বলবো এক একটা করে। ইহুদি আমার নবীকে বলতে দিল, বললাম যখন নবীকে কখনো চিনে না, আমার নবীকে বালতি দিল। এই যে নাও বালতি, কুয়া থেকে পানি, কুয়ার ভিতরে বালতি পড়ে গেছিল সিঁদুর হওয়ার কারণে। ইহুদি বলল আমি কিচ্ছু জানি না, বালতি উঠায় দিতে হবে। আমার নবীজিকে একটা আঘাত করলো, আমার নবীর সুন্দর চেহারা আমার একটা থাপ্পড় দিয়ে দিল। জোরে করে নাউজুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন জি আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে পৃথিবীতে যার সম্মান, আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে কোরআন শরীফে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আল্লাহ রাব্বুল আলামিন নবীর ক্ষেত্রে ব্যবহার করে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খাওয়াতেছে মানুষ অল্প কিন্তু আওয়াজ কম দিলে কিন্তু হবে না। ইমানদার আওয়াজ হবে না বদরের মতো 300 কাজ ইমানদার যদি হয়ে যায় এখন ইসলাম বিজয় হয়ে যাবে। ঠিক না ঠিক? আওয়াজ দিতে হবে। ভালো কাজে খারাপ করতেছে যদি ভালো লাগে তাহলে মাঝে মধ্যে আমার সাথে একটু গাইতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন সবাই? বলেন না রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল কোরআনে প্রমাণ আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনার নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক লাগে ঠিক?
দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ যিনি, উনি চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়েছেন, উনি আবার পৃথিবীর মানুষের ভিতরে কারা শ্রেষ্ঠ সেই সার্টিফিকেটটা দিচ্ছেন। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, ইমামুল আম্বিয়া খাতামুল মুরসালিন যিনি, সেই নবীজির উদ্দেশ্যে এই দুনিয়াতে সবচেয়ে উত্তম মানুষ, এমপি, মন্ত্রী, কাউন্সিলর, চেয়ারম্যান, মেম্বার, টাকাওয়ালা, ধনী, এরপরে বড় সুন্দর চেহারা বানায় না, বরং এই দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ তারা। খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিখে এবং শিখায়, এদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর হতে পারে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মাহফিলে যারা আসছে আমরা শ্রেষ্ঠ মানুষ, আমরা কোরআন শিখতে শিখাইতেছি, এটাই তো কাজ করে ঠিক আছে। তাহলে শ্রেষ্ঠ মানুষ হওয়ার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই জন্য ওয়াতাওয়াসাউ বিল হক, দাওয়াত দিতে হবে, পৌঁছে দিতে হবে কথা। এরপরে আল্লাহ ওয়াতাওয়াসাউ বিস সবর, ওদের পক্ষে থাকতে গেলে দুনিয়াতে অনেক কিছু হারাম লাগতে পারে, টাকা পয়সা যেতে পারে, চাকরিটাও চলে যেতে পারে, শিক্ষকতা চলে যেতে পারে, হামলা হতে পারে, মামলা হতে পারে, কিন্তু প্রকৃত ইমানদার যারা, তারা আল্লাহর সবচেয়ে বেশি ভালোবাসে। কার বেশি ভালোবাসে? কারে? আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানদার যারা তারা তো সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হবে, জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন পয়গম্বর ইব্রাহিম আমার বলে আগুন থেকে আমি জিবরাইল বাঁচিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম কি বলেন, তুমি কেন আমাকে বাঁচাবা? আমার আল্লাহ কি অন্ধ? আমার আল্লাহ কি আমার দেখে না? আমার আল্লাহ কি অন্ধ হয়ে গেছে না? আমার আল্লাহ যদি বাঁচাই বাঁচবো না আগুনে পুরো, আমার আল্লাহর খুশির জন্য, আমার আল্লাহর ভালোবাসার জন্য আমি ইব্রাহিম একবার দুইবার না, আমি ইব্রাহিম 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়া হচ্ছে। পয়গম্বর ইব্রাহিমকে আল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া নারু কুনি বারুদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মানুষদেরকে জানেন 40 দিন আগুনের ভিতরে ছিলাম, 40টা দিন এত আরাম পেলাম, এত শান্তি পেলাম, পৃথিবীর কোনো জায়গায় এত আরাম এত শান্তি আমি খুঁজে পাই না। আল্লাহু আকবার। যে নবী ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি, যেমন সারা দেবেন তিনি। সে আল্লাহ আছে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহকে ডেকে আগুনকে ফুলের বাগিচা বানাতে পারলেন, সে আল্লাহ আছে নাই? সে আল্লাহ আছে, কিন্তু আমাদের ইমানের পাওয়ার বড় দুর্বল হয়ে গেছে। ইমানের পাওয়ার নাই, আমরা চাইতে জানি না, কেমনে চাইতে হয় তা আমরা জানি না। স্বর্গ খাই, গোশ খাই, এরপর আল্লাহর কাছেও চাই, মাথায় দিয়েও চাই, আল্লাহর কাছেও চাই। এই চাওয়া কি হবে? ইয়াকা না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমি কেবল আমরা তোমার ইবাদত করি, আর কারো না। আল্লাহ কেবল তোমার কাছে চাই, আর কারো চাই না। কিন্তু আমরা তার কাছে বেশি চাই, আল্লাহর কাছে কম চাই, তাই পাই না। সাওয়ার জায়গা হইল আল্লাহুল মাওলা ফাহুল কুল। চাইতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাই,
এরপরে স্যার এক লোকের গল্প শুনছেন, গল্প এক লোকের এসে বাজার করে যাবে, গরু কিনে যাবো, ইনশাল্লাহ খাও, কি ইনশাল্লাহ খাও, গরু কিনবো, টাকা আছে কিনতে না। এরপরে একটু পরে দেখা আবার বাজার টাকা আছে, কি গরু কই, গরু কিনতে পারি না ইনশাল্লাহ। কি ছিল পকেটে ইনশাল্লাহ, গরু কিনতে গেছিলাম ইনশাল্লাহ। এখন পরে কিসে ছিল ইনশাল্লাহ, এখন চেহারা আসতে শুরু হয়ে গেছে আগে তো ইসলাম ইনশাল্লাহ পাওয়া লাগে, তখন ইনশাল্লাহ ঠিক আছে। আগে আল্লাহ কাছে চান, এরপর ব্যবসা করেন। আগে আল্লাহ কাছে চান, এরপরে জুতা কিনতে চান। তার আগে রাস্তায় এমন অ্যাক্সিডেন্ট হবে, জুতা কিনা হবে না, কাপড় কিনা হবে না, বাজারে আর যাওয়া হবে না। আগে যাইতে হবে কার কাছে, পরে উঠি। দুনিয়া তো টাকা পয়সা আসতে পারে, কামাই করতে পারে, আল্লাহর কাছে না আসে ওই টাকা পয়সা বরকত হবে। 10,000 20,000 টাকা ইমাম সাহেবরা ভাই মদিনা পায়, দাওয়াতের কমতি নেই, খাবার অভাব নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু আজ 20 টাকা খাইতে পারে না। আমি এক জায়গায় গেছি, 30-40 ফুট খাওয়া দিচ্ছি, মা আপনার সমস্যা এত খাওয়া না, আমি জোগাড় খাইতেছেন খাও না, তা আমি খাইতেন না, আমি খাইতেন, আমি জানি না। আমি কোরআন শিখছি আল্লাহ করে খাওয়ায়, আমি কথা শিখছি আমি জানি না, যে আমি না শিখলে খাওয়ান পাবেন কেমনে। আমার জন্য পাগল আল্লাহ খাওয়াবো, এত কোটি কোটি টাকা যাও ছাড়া পরে কিচ্ছু হজম হয় না। রুটি ছাড়া কিচ্ছু হয় না, ডাক্তারে কইতেছে খালি রুটি খাইবা না, চাও খাইতে না, গরু বুঝতে খাইতে না, ইলিশ মাছ খাইতে না, চিংড়ি মাছ খাইতে না, বেগুন খাইতে না, বেগুন বড়া কি মজা এটা খাইতে না, খাইবো কেমনে, শরীর খালি শোকা। ঠিক আছে, ঠিক। তাইলে আল্লাহ যদি খাওয়ার তৌফিক না দেয়, কোটি কোটি টাকা কামাই ফেললাম না, ঠিক না ঠিক, এত টাকা কামাই চিন্তা কি জানি কি জানি কিছু ভালো কথা ক্লিয়ার, শান্তি না। আসলে শান্তি তো আসে আমার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? আল্লাহ বলেন আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি। আমার কোরআন পড়বা না, মানবা না, আরে জীবনটা কামাই করব, শান্তি পাইবা না। দনকার ব্যাখ্যা আছে, শান্তি আসবে না, জীবন সংকীর্ণ হবে। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, টাকা কোটি কোটি কামাইবা কিন্তু খাওয়ার সুযোগ হইতো না, খাইতে না। টাকা কোটি কোটি কামাইবা, শান্তি পাইবা না। এই হামলা করে, মামলা লেগে, এই হেরেন মামলা, খালি ঝামেলা ঝামেলা, শান্তি নাই। আর আল্লাহ আমার জালালের দাও আসে, রবি কদরে জালালের দাও খুশি, সাইদি সাহেবের জালালের দাও খুশি, কেন দেও যেটা মনে করো, মনের ভিতরে শান্তি আছে। মনে শান্তি টাকা দিয়ে কিনা পাওয়া যায়? যারা দান করছে এরা যে কি শান্তি পাইছে দান কইরা, যারা দান করে এই শান্তি এরা পাবে না। যে ব্যক্তি তাহাজ্জুদ করে শান্তি পায়, আর যে তাহাজ্জুদ পায় হ্যাঁ বুঝবো না কি রমজান মাসে তারাই পড়ায়, আগে তো 1 মাসে পড়ায়, 10 মাসে পড়ায়, কথা বুঝছেন? এবার কাতারে পড়াইতে পারি ইনশাআল্লাহ। তো আমি তারাই পড়াই 2-3 দিন পড়াই এক জায়গায় গিয়ে, তো হাফেজ করে আপনার পড়াই গিয়ে পড়াই, তারাই পড়িয়া মুসলিমের দিকে কোন জায়গা যারা হাফেজ তারাই পড়ায়, এদের যে শান্তি না, এই শান্তি অন্য মুসলিমরা পায় না। তাহলে হাফেজ সাহেব তারা বুঝলো ঠিক না ঠিক, হাফেজ সাহেব টাকা আছে তারাই পড়ায় করে। এই যে এই সাইড এই কয়েকজন শুধু বুঝতেছে আমি যে কষ্ট করতেছি, যেরকম ঠিক না ঠিক কেন, যে হাফেজ সাহেব সারাদিন কষ্ট করে কোরআন শিখে একটা পারে না, একবারে কঠিন ভাবে খালি পড়তে থাকি, পড়তে পড়তে ছোটস্থ করে কারণ যায় নামাজ শেষে হাফেজ সাহেব যে খুশি এই খুশি আর কি হতে পারে না, যেরকম ঠিক না ঠিক। কারণ ইমামের কষ্টটা বেশি। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করে তার ভিতরে যে শান্তি, যে করে না তার ভিতরে শান্তি নাই। আমি নামাজ যে ব্যক্তি ফজর পড়া শান্তি পায়, যে ঘুমায় হ্যাঁ 10টা বাজে উঠে অশান্তি লাগে এমনি। মাঝে মধ্যে আমার যে কাজ লাগে এরকম না, বছর এক মানে মাঝে মধ্যে কাজ হয়ে যায়, কেন আমি যাই না, 4টা বাজে উঠলে দিই কাজ নামাজটা টাইম গেছে গা, তাহলে তো একটা অশান্তি, সারাদিনটাই অশান্তি যায়। আর যদি তাহাজ্জুদ করি এদের এমনি ভালো লাগে, এই যে ভালো এমনি ভালো লাগছে এমনি না, আসলে ভালো লাগে না, আল্লাহ তৈরি করে দিয়েছে ভালো লাগে। ঈদের দিন যে ঈদের দিন যদি আসে, এই দিন কি মানে সূর্য 5টা উঠে নাকি না একটাই উঠে, একটাই উঠে, কিন্তু এরপর ঈদের আগের দিন দেখবেন এমনি ভালো লাগে, ঠিক না? ঈদ যে আসে, ঈদ মানে কি মানে অন্য দিনের চেয়ে খাওয়ান কি 10 বালতি বেশি খেয়ে রাখি আমরা, এমনি এখন সবাই খাবে এরকম ভালো লাগবে, এখন মিষ্টি খাবে এরকম ভালো লাগবে,
এখন বিনা ঈদের সময় খাওয়া হয় না, মজা আলাদা। ওই সময় আল্লাহর শান্তি দেখে আল্লাহর পক্ষ থেকে শান্তি, আল্লাহর পক্ষ থেকে খুশি, ওই খুশির মজাই আলাদা। আল্লাহর প্রদত্ত খুশি আর টাকা দেওয়া খুশিটা এক হবে না। আরেকদেরকে মানুষ ভালোবাসে, মুসাফা করে, হুজুর আমরা আলোচনা ভালোবাসি, ঈদের মজাই যেটা। আর চেয়ার দেওয়া যায়, আমার সালাম দিতে গেল আসসালাম স্যার, যার ক্ষমতা তো নাম একটা এটা কে না তা আমার স্বামী আমার ওই কি দলে না কি দলে কি লিখা আসলে এটা আসলে মনে তো করে নাই। আর দিন আগেও গেছে এখনো যায়। আমাদেরকে মানুষ আল্লাহ কোরআনের জন্য ভালোবাসে, ঠিক আছে ঠিক। এই কোরআনের জন্য ভালোবাসে দিনের কথা, এটা আলাদা ব্যাপার। এটাই আল্লাহর আল্লাহ পাগল কোন আল্লাহ রাসূল আল্লাহ প্রেম পাগল হন, দুনিয়া কেমন আসবে কল্পনা করতে পারবেন না। দুনিয়া আসবে অল্প, বরকত হবে অনেক বেশি। ভাইরা বাবা সময় মূল্য দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কষ্ট আসবে, দুনিয়াতে কষ্ট আসবে না, কষ্ট আসবে, ধৈর্য ধারণ করতে হবে। ভাইরা বাবাজিরা, অনেক কথা বলতে গিয়ে আসলে আপনি আসলে গিয়েছিলাম, বলতেছিলাম এই মাসটা গুরুত্বপূর্ণ মাস। শুধু মাসের কথা বলতে গিয়ে সময়ের গুরুত্বের কথা বলতেছিলাম, সময়ের গুরুত্ব মান দিতে হবে। আজকে আমরা সময়ের গুরুত্ব দিই না, যে জীবনে হেলায় খেলা নষ্ট করতেছে। এই যে শাবান মাস, রমজান মাস আসলে প্রস্তুতি কেন নিব? অনেক বাজার করে টাকা পয়সা বেশি বেশি জমা যায়, বুট ডাল আলু আগের থেকে কিনা দেয়, পরে দাম বেড়ে যাবে। লিখে এমনি নবীজি শাবান মাসে বেশি বেশি কি রাখতেন? রোজা কে রাখতেন? রোজা। আমাদের আসছে দিকে রাতে আল্লাহ বলেছেন বেশিরভাগ দিন রোজা রাখতেন, কয়েকদিন বাদ দিয়া। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শাবান মাসে এত রোজা রাখেন, রমজান মাসের পরে 11 মাসে বাকি 10 মাসে এত রোজা রাখেন না কেন? নবীজি বলতেছেন, উসামা দুইটা কারণে। এক নাম্বার কারণ হলো এই মাসটা অবহেলিত। আগের মাস রজব মাসের সম্মানিত মাস, আর পরের মাস রমজান মাস, এটা শ্রেষ্ঠ মাস। আর শাবান মাসকে মানুষ অবহেলা করে কাটায় বেশিরভাগ মানুষ। বিনোদের শাবানে রোজা রাখে যাতে এই মাসের দাম। আর আরেকটা কারণ কি? আরেকটা কারণ হচ্ছে এই শাবান মাসে আল্লাহর দরবারে মানুষের আমলনামা পেশ করা হয়। আল্লাহর দরবারে আমল পেশ করা হয়। কারণ আল্লাহ দেখে যে কোন বান্দা ভালো করছে, কোন বান্দা মন্দ করছে। এখন এই মাসে যদি আমি রোজা রাখি, আমি রোজা ধরা অবস্থায় যেন আমার আমল আল্লাহর দরবারে রোপণ হয়। নবী শিক্ষা দিয়ে গেলেন শাবান মাসেও তোমরা কি করো? রোজা রাখো। তাই শাবান মাসেও রোজা আমরা রাখবো। কমপক্ষে সোমবার বৃহস্পতিবার রাখেন, নবী সাপ্তাহিক রাখেন, এবং মাসিক যেটা হচ্ছে 15 রাখেন, ওইটা রাখেন। তাহলে রোজা এই মাসে বেশি হবে। তাই এই শাবান মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। শাবান মাসেও যেন রোজা রাখেন। তাই শাবান মাসের এক নম্বর কথা হচ্ছে আমরা রোজা রাখবো। 2 নম্বর কথা হচ্ছে আমরা শাবান মাস যেহেতু আসছে না, তওবা করবো। কি করবো? তাওবা। আল্লাহ জীবনে গুনাহ করবো না, আল্লাহ হকের সাথে সম্পৃক্ত। আর বান্দার হক করা থাকলে বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া। বান্দার মাফ করলে আল্লাহ মাফ করবে না। তাহলে তওবা কেন করবেন? যেহেতু শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। তাহলে আমার আমলনামা যখন তওবা অবস্থায় পেশ করা হয়, আত্তাইবু মিনা যামবি কামাল্লা যামবা, তওবার অবস্থা কেন? তার কোনো গুনাহ নাই, সে নিষ্পাপ মাসুম। সে ব্যক্তি এই মুহূর্তে তার মায়ের পেট থেকে বের হলো জন্মে নজর পড়ছে, সুবহানাল্লাহ, তার জীবনে গুনাহ নাই। এই হলো তওবার অবস্থা। তাহলে এই মাসে আমাদের তওবা করতে হবে, যাতে করে আল্লাহ আমাদের আমলনামা দেখা খুশি হন। ভাইরা আমার, বাবা দাস একটু সামনে যাই। শাবান মাসে আলোচনা বেশিরভাগ জায়গায় করি। এখন এই শাবান মাস শুরু হওয়ার পর থেকে রজব মাস শুরু হবে, রজব মাসে করছি। কিন্তু মাদ্রাসা আসলে মাদ্রাসা সম্পর্কে কিছু বলতে হয়, কোরআন শিক্ষা সম্পর্কে কিছু বলা দরকার। চিন্তা করেছি তাই রহমান থেকে আজকের দায়িত্ব অনেক কাজ বেশি। তাই মানে আলোচনা করতে গিয়ে মানে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে আর কি। তারপর আর মনে করেন যে একটা তো ভিজে গেছে প্রায়, আর 5-10 মিনিটের ভিতরে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব ফজিলত নিয়ে একটু আলোচনা করি। তাই সূরা রহমান থেকে তেলাওয়াত করলাম, যে সূরা রহমান আল্লাহ জান্নাতের ভিতরে তার বান্দাকে তেলাওয়াত করে শোনাবেন, যদি করে সুবহানাল্লাহ। এই সূরা রহমান জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা কি চাও? তখন আলেমরা বলবে, নবীরা বলবে, আল্লাহ তোমারে চাই, সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, দুনিয়া থাকতে বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, জান্নাত দোজখ সে ইয়া রব क्या करो, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহু আকবার। জান্নাতে আমি কি করব, জাহান্নাম দিয়ে আমি কি করব?
দেখতে পারি, আমি আব্দুল কাদের জিলানী অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ দেখার ইচ্ছা আছে নাই? সবাই শুধু জান্নাত পাওয়ার আশা ইবাদত করে, আল্লাহ ওলিরা আমাদের পাওয়ার আশা ইবাদত করে। কারে পাওয়ার আশা? আল্লাহর পাওয়ার আশা। আল্লাহ সেই জান্নাতে আমাদের একটু জায়গা করে দিয়েছে কিনা? আমিন। আল্লাহ তেলাওয়াত করে শোনাবে, কি মজা হবে সুবহানাল্লাহ। আর দুনিয়ার মানুষের কন্ডিশনে মানুষ পাগল হয়ে যায়। কারে তো বাসা চলার কন্ডিশনে পাগল। আল্লাহ কোনটা কেমন শুনছে? এই আল্লাহ পৃথিবীর সব মানুষের কোনটা দিয়েছে একটু, আর সব কোনটা আল্লাহর কাছে দিয়েছে। আর সেই আল্লাহ যখন তেলাওয়াত করবে মজা কম লাগবে না। আর একজন মরিচ খায় না, সে জাল কি বুঝবো? রসগোল্লা খাইছে না, সে বুঝবো রসগোল্লা কি মজা না মিষ্টি না তিতা? রসগোল্লা খুব মজা, এবার জীবনে খাইছে না। দিল্লির লাড্ডু খুব মজা, দিল্লিতে লাড্ডু খায় হায় অবস্থা, না খায় অবস্থা হয়। যে খাইছে যে খায় না দিল্লি লাড্ডু কেমন, আর যে খাইছে দিল্লি লাড্ডু, এই লাড্ডু আমাদের দেশে মিষ্টি মতো লাগে, এটা খারাপ লাগে। যাই হোক, এটা দুনিয়ার একটা এক্সাম্পল দিলাম। এটা মরিচ, এটা অনেক জাল, তো জীবনে তোমরা মরিচ খাইছে না, অনেক জাল। জাল জাল কি মানে? এদিকে আসো, একটু মুখ দিয়ে সাবান দাও, জালের জাল। এটা কি? এটা কি বুঝছি? জাল তো বুঝছি, এটা জাল। কিয়ামতের জান্নাতের পরে আল্লাহর তেলাওয়াতটা, আল্লাহর সাক্ষাৎটা কি মজা হবে, এটা মুশকিল বোঝার ভাষা আর বুঝার কোনো ভাষা নাই। বাবাজি আমার এই সূরা রহমান আল্লাহ শোনাবে। সূরা রহমান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি যে আয়াতটা বলছে কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহি লা তুহসুহা। নিয়ামত অস্বীকার সিস্টেমই নেই, বরং নিয়ামত গণনা করে শেষ করতে পারবো না, সম্ভব? এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, বেরোচ্ছে, আইসিইউতে গিয়ে দেখেন কত লক্ষ লক্ষ টাকা বিল হয় যখন কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে, লক্ষ লক্ষ টাকা বিল। আর আপনি আল্লাহ দিচ্ছে, দয়া করে দিচ্ছে। আল্লাহ দয়া না? যার চোখ নাই, আপনার চোখ কাছে আপনি দেখতে পারতেছেন, এটা কার দয়া? যে বুবা কথা বলতে পারেন, আমি আপনি কথা বলতে পারতেছি, কার দয়া? কানে শোনে না বধির, আপনি আমি শুনতেছি, এখন এই যে শুনতেছি, কার দয়া? আল্লাহ দয়া। তাহলে আল্লাহ যে দয়া করলেন, আল্লাহ বলছেন আর রহমান, দয়াময় আল্লাহ, দয়াময় রহমান, করুণাময়, করুণা আদাতে। এখন তিনি বলতেছেন তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করো? সবই তো আমি আল্লাহ দিলাম, দয়া করলাম। আর এই দয়াটা কেন হচ্ছে রহমান? আমি দয়াময়, আমি আল্লাহ দয়া সবচেয়ে বেশি। আল্লাহ বলছেন যত দয়া করছে সবচেয়ে বড় দয়ার নাম হলো আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। কোরআন যারা শিখতে পারছে এরাই হচ্ছে ভাগ্যবান। এরা কোন শিক্ষার কারণে জান্নাতের পথ পাইছে। কিসের পথ? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। মানুষকে জাহান্নামের পথ থেকে বাঁচায়া জান্নাতে যাওয়ার রাস্তা এই কোরআন। আল্লাহ বলতেছেন তাহলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য একটাই পথ হলো কোরআন শিক্ষা করা। সেটা কি শিক্ষা করা? বলেন কি শিক্ষা করা? কোরআন শিক্ষা করা। আল্লাহ বলতেছেন জান্নাতে গেলে তুমি সফল কাম, এছাড়া তুমি সফল না। আল্লাহ বলতেছেন ফামান যুহজিহা আনিন وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. আল্লাহ বলতেছে যদি জান্নাত যেতে পারো, জাহান্নাম থেকে বাঁচতে পারো, তুমি সফল কাম। এটাই সফলতা, এটাই সফলতা। আর দুনিয়ার সফলতা না খাতা না ঢোকা। নবীজি বলতেছে দুনিয়া তোমার তিনটে ভয় রয়েছে। এক নম্বর ধন সম্পদ, 2 নম্বর আত্মীয় স্বজন, 3 নম্বর নেকামল। মরার সাথে সাথে ধন সম্পদ আলাদা হয়ে যাবে, কাপড়ের কোনো পকেট নাই।
এনে পকেট আছে না নাই এটা আছে এই যে কাপড় কালারের পকেট দিবে বুঝি না পকেট আছে না নাই আছে কাপড় আছে না কেন নাই নেটে আমি দরকার নাই নে কাপড় দরকার এখন দেখা যায় কবরে যাওয়ার সাথে সাথে নে কাপড়কে দেখতে পাবো নবী বলতেছে তোমার এই যে টাকা পয়সা মোর ভাষা দিতে গড়ি মোবাইল এই যে যা একটু ইও লইলো ইও লাগাও বলবো যা তুমি দাবি যা আমি বলবো তুমি জমি দিবার লাগে মারামারি করে বাপে লাশ না করতে না এমন নজির আছে না এই সম্পদের লাগে বাবু হয়ে গেছে সুদ ঘুষ খাইছে আপনি নাই খাবে আমরা খাই আমাদের কথা চলে আমি বলতে অবস্থা দেখছে তাহলে এটা লেখা রাখাই করবো কবরে কিন্তু প্রতিদিন যাইব এই বছরে একদিন এসে পরে যাইব বাপের কবরে যাই আল্লাহ আমি মরবেন কয় ধরে 40 বছর করে গেছে আর কি সারা সারা ধরুন তো মোস দাও তো আল্লাহ চিন্তা করো দাও তুমি বলি দোয়া করে ব্যাপার আব্বা মরছে এক কথা কোন সময় করতেছি বলেন শুন দিয়ে সুরে লাতুরা বসে আল্লাহ সাহাবা দুরূদ শরীফ পড়ছে এগুলো দাও তো কেমন লোক করতেছে যেমন কোন অধম আছে না ফরমান একটু মারা গেছে তাহলে ইবাদত না দাওয়াত কই একটা মারা গেছে গুরু উস্তাদ আমার ঘুষ করলে মারা গেছে আমি ঘুষ দেবো বেশি গেলি কত না এবার মরছে তুমি না তার দিকে তুমি শেখ রহমত করবা এই কাজটা মারা গেছে কারণ তো আমার চেয়ে বয়স কম ছিল আমার বয়স তার চেয়ে বেশি আমি বললাম না আমার তো বরং যে কোনো সময় চলে আসতে পারে ঠিক আছে কারণ কোন দিন আছে জানো কারণ নাই নবী বলতেছেন আমি তো রহমাতুল্লাহ লিল নবী এরপর আমি এই গ্রামে যেতে পারি না নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাতে পারবো এই গ্যারান্টি আমি নবী তোমাদেরকে দিতে পারি না নবী জীবনে গ্যারান্টি দিতে পারে না আর আমরা কই কেমন ভালো লাগি আর কোনদিন যাক ঘুরে গেছে নাকি অন্য যুবক মুরব্বী হই বিয়া করবি রমজান মাসে আয়ু করে নামাজ পড়বেন কারণ এই গ্যারান্টি দিছে কে এই গ্যারান্টি দিল কে আপনারে দিছে কে দিছে কেউ তো দেয় রাতে বসে আছে তাই নবী যে বলতেছেন ইখতালিফ খামসান ক্বাবলা খামসান শাবাবাকা ক্বাবলা হারামিক وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك পাঁচটা কথা যৌবন কর থাকতে বুড়া হওয়ার আগে ইবাদত করো বুড়া হয়ে গেলে পারবা না সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হয়ে গিয়ে ইবাদত করো টাকা পয়সা থাকলে কবল ফকরে ফকির হওয়ার আগে ইবাদত করো টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করো এরপর নবী বললেন ফারাগা ক্বাবলা শুগুলি অবসর আসো ব্যস্ত হওয়ার আগে বলতে আমার এক উস্তাদ যার কাছে জন্য পড়ছিলাম সে হুজুর বলতো যখন তোমার দুই পাও যেটাই খুশি সেটাই যাও যখন তোমার চার পাও ভাত কাপড় দিয়ে যাও যখন তোমার ছয় পাও আব্বু তুমি কোথায় যাও বুঝছো দুই পাও যারা বিয়ে করলে আবার একটা বিপদ আছে যেটা বললে শুনে যাও দিত না এত রাতে কই যাও আগে মন চাইছে বাড়ি গেছে না সাইকেল দোকান আল্লাহতে এটা সত্য না এখন আরো বেশি ব্যস্ত কারণ আমার সন্তান হইছে ছয় পাও আর আরেকটা হইছে আরো বেশি ব্যস্ততা দুনিয়ার জীবনে ব্যস্ত শেষ হয়ে যাচ্ছে কবর না যেতেছে তুমি বলে যাবেন ব্যস্ততা শেষ কবর দেখেন আব্বা ডাকতো কেউ মা ডাকতো না কেউ বাইরে বোন কি বোন কিছু ডাকতো না শেষ ভাইরা বাবা তাই কবরের জন্য চিন্তা করতে হবে আর কাই শুনুন দান আসল আলিমা বাবা মাউ প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার পরে মরণের পরে কথা চিন্তা করে মরণের পরের জন্য কত সংগ্রহ করে আমল করে এটা তো খবর যাবে ধন সম্পদ যাবে না আত্মীয় স্বজন যাবে ধন সম্পদ এটা একটা যাবে আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে দুইটা বাস দিতে পারবে এই সময় একটা ঠ্যাং রাখলে ভাই লাভটা উচ্চা করতে মাফ করে দেবে শেষ এরপরে কবর আইতে পারে না কবর শেষ করতে পারলো আপনার সম্মান করতেও পারে না করতে পারে কি পারবে হায়াত কবর মৌত মরণের আগে ভালো হও মরণের পরে ভালো বাড়ার সুযোগ নেই এখন ভালো হও মরার পরে ভালো আর একটা জানতো না ইদা যা আজালহু লা ইস্তাখিরুনা সাআতা ওয়ালা ইস্তাখিরুন কখন তো মারা পড়ে যাবে কখন আজাল আসে জানা নাই তাই 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে হ্যাঁ বাবা মৃত্যুর প্রস্তুতি কেন কোরআন শিখে দাও কোরআন শিখতে হবে
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন হিসাব হবে? নামাজ মধ্যে কারণ কয়টা? 19টা। ফকর করে নামাজ কোরআন শিখে পছন্দ করা। আপনি কোরআন শিখলেন না? সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার বিটা বলেছেন কোরআন শিখলেন না, তাহলে সন্তান যে নামাজ পড়তে না, এটা কিয়ামতের ময়দানে বলে আল্লাহ বাপরা আগে জানে না, বাপ কেন শেখায় না কোরআন শরীফ? মাদ্রাসা কেন দেবে না? ভাইরা বাবাজিরা এই জন্য আল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জান্নাত থেকে বাঁচা, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচা। এর সিস্টেম একটাই, সমস্ত প্রশ্নের একই কথা, জাহান্নাম থেকে বাঁচা সিস্টেম একটাই। তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূলি। আল্লাহর কোরআন শিখো, তুমি তরিকা মানো, জান্নাতে চলে যাবা। আল্লাহু আকবার। তাই আল্লাহ বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ কোরআন শিখালাম, মানুষ বানালাম। আমরা দেখি মানুষ আসলো আগে, এরপরে কোরআন শিখা আল্লাহ বলেন না। আসাদুর মানুষের মধ্যে দেখা যায় ফেরাউনেও এটা দেখতে, ফেরাউনের যে রাস্তা আছে মিশরে, হাত পা মতো ছিল না? ছিল। নমরুদের ছিল না? কারুনের ছিল না? ছিল। আসাদুর তাসলিমান আসরিন, এই পৃথিবীর কুখ্যাত কাফের লিডারগুলা, এরাও দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু বাস্তবিক ভাবে এরা গুণগত মানুষ হতে পারে নাই। আল্লাহ বলেন কাল আনআমি বালহুম আদাল, একটা কুকুরের দাম থাকতে পারে, কিন্তু যারা কোরআনের বিরোধিতা করে, যারা আল্লাহর চিনল না, কুকুরের দাম থাকতে পারে, কুকুর মালিক চিনে, আর যে বান্দা মালিক চিনল না, কোরআন শিখল না, কুকুরের দাম থাকতে পারে, তার দাম কুকুরের সমপরিমাণ নাই। ঠিক। আর যার আর ওলা করে কারণ না বাড়ি আদাম কেমনে কোরআন শরীফ শিখলে পরে ফেরেশতা চেয়ে বেশি না আল্লাহু আকবার। ভাই আমার বাবাজিরা আমার, তাই কোরআন শিখলে আল্লাহ তাআলা খালাকাল ইনসান, প্রকৃত মানুষ হওয়া যায়। তাফসীরে কবির, তাফসীরে মাজারি, তাফসীরে কুরতুবী, তাফসীরে মারিফুল কোরআন খুলে ঠিক হবে। প্রকৃত মানুষ হলে কোরআন শিখা লাগবে। এই আল্লাহ আগে বলেছেন কোরআন শিখালাম, পরে বললেন মানুষ বানালাম, কারণ জন্মগত মানুষ হলে মানুষ হওয়া যায় না, কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কারণ কোরআন না শিখতে পারে বড় ডক্টর ইঞ্জিনিয়াররা তার মা বাপকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, আর যারা কোরআন শিখে এদের মা বাপকে তার কোনোদিন ফেলে দেয় না। কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ইবাদতের পরে আল্লাহ বলেন পিতামাতার খেদমত করো, এটা আমি আল্লাহ ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ, তো জানতে হবে। ভাইরা আমার বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ হচ্ছে দুনিয়ার শিক্ষা, আপনি শিক্ষার কোনো সমস্যা নেই। এখন মাদ্রাসা শিক্ষাতে বাংলা অঙ্ক ইংরেজি আছে, এরপরে বাংলা আপনি ডক্টর নিয়ে মাধ্যমের কোনো সমস্যা নাই। আমার মাদ্রাসায় গাজীপুরে সেখানে আছে বাংলা অঙ্ক ইংরেজি আছে, পড়া কোরআন শিখতে কয়দিন লাগে, কয় বছর লাগে? আপনি 5 বছর পর দিকে সময় দেওয়া, আগে কমপক্ষে কোরআন সত্য করে শিখান, ফরজ আকীদা গুলো শিখান, ফরজ গুলো শিখান, ওয়াজিব গুলো শিখান, সুন্নাত গুলো শিখান, কেমনে আদবি হতে হয় সেটা শিখান। তারপরে আপনি ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর হয়ে সেবা থাকবে। এই দেশে বড় ডক্টর আছে না, বড় আলেম বড় ডক্টর আছে না, বড় আলেম বড় ইঞ্জিনিয়ার আছে না, বড় আলেম বড় ব্যবসায়ী আছে না, অভাব নাই। আপনি তো বুঝতেছেন না, আপনার মাইন্ড খারাপ হয়ে গেছে, আপনি বুঝতেন না দুনিয়ার শিক্ষা শেখা খাওয়া যাবে না। আর দুনিয়ার শিক্ষা এটা শেষ হয়ে যাবে, এটি পরিসমাপ্তি করবে। আর কোরআনের শিক্ষার কোন পরিসমাপ্তি আছে? দুনিয়াতেও লাভ হবে। কেন লাভ হবে? এই দুনিয়াতে যারা কে কোরআন শিখেছে তারা জেনেছে এই দুনিয়াতে আমার কেউ দেখে না, দেখে আমার একজন জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখে। একটা কথা দেখে আল্লাহ দেখে। সুদ খাবে না, ঘুষ খাবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, মদ পান করবে না, জুয়া খেলবে না, মানুষের অন্তরে কষ্ট দিবে না, কেউ দেখে না, দেখে কে? একটা শিক্ষা নিয়ে বাড়ি যায়, আমার তো আল্লাহ দেখতেছে, আর হিসাব তো কিয়ামতের মধ্যে দিতে হবে। এই চিন্তা করার কারণে বদমাশি করবে না, চুরি করবে না, জিনা করবে না, মদ খাবে না, আল্লাহ তো আমার দেখতেছে, সরাসরি দেখতেছে। আমি আপনারা যত স্পষ্ট দেখি, আমার আল্লাহ আমার তার চেয়ে বেশি স্পষ্ট করে দেখেন, তাই না? আমি কেমন করে করবো? এই চিন্তা করলে পরে ছোটবেলা একবার আমার বন্ধু বলছিল আমি মদ খায়, আমি তোরা খাইতে পারো, তোর তো অন্তরে গেছে যায়, কিন্তু আমার তো আমার আল্লাহ দিবেন, খাবো না, তোরা খা। বাবাজিরা এই চিন্তা যে আমার আল্লাহ দেখতেছে, হিসাব দেওয়া লাগবে, এই চিন্তা যদি করে এখন তো আজকে বুঝছি হিসাব দেওয়া লাগবে, একদিন বুঝি নেই কয় ঘন্টায় পরে ইয়ামাল মিথকাল যারাতিন খায়রান ইয়ারাহু ওয়া ইয়ামাল মিথকাল যারাতিন শাররান ইয়ারাহু, কয় ঘন্টায় হিসাব দেওয়া লাগবে।
একটা কলার শুকলা ফেলেছেন কোথায় সেটা হিসাব দিয়ে রাখবেন। কি করেছেন শ্বাস নেওয়ার বেলায় কি চিন্তা করেছেন ওইটাই হিসাব দেওয়া লাগবে। এই ক্যামেরা থাকলে, এখন তো ক্যামেরা আছে, গোপন ক্যামেরা পকেটে রাখলে আপনি বুঝবেন না, তো আল্লাহ গোপন ক্যামেরা নাই, সব রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব রেকর্ড হচ্ছে। তাই এই চিন্তা থাকতে হবে। এই চিন্তা যাদের আছে এরা কোরআন শিখেই তাদের মনে এই চিন্তা জায়গা করতে পারছে। কোরআন শিখার কারণে একটা সব মানুষ হয়েছে, দুনিয়াতে সব মানুষ বানাতে হলে কোরআন শিখাতে হবে, হামজালে মানতে হবে। 2 নম্বরে কবরে যাওয়ার সময় ইমাম মুসলিম হবে। 3 নম্বর কবরে যাওয়ার পরে কবর জান্নাতের বাগান হবে। 4 নম্বর কিয়ামতের ময়দানে 4টা কাজ, তোমরা আলিমানা মুতাআল্লিমানা মুস্তামিআনা মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। আলেম হও, পারো নাই, আলেম ছাত্র হও, পারো নাই, আলেম কথা শোনো, পারো নাই, আলেম মুহাব্বত করো, কিন্তু 4 লাগবে 4 লাগবে দিও। কিয়ামতের ময়দানে নবী বলেছেন, যখন আলেম জান্নাতে যাবে তখন লোকেরা বলবে যে আমরা তো আপনার এলাকা, আপনার বিভিন্ন সময় সাইন্স দেন দিছি, আমরা কি করব? আল্লাহ বলবে তাদেরকে সাথে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন মুহিব্বান, কম কালকে মুহাব্বত করো, মাদ্রাসাকে মুহাব্বত করো, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে সহযোগিতা করো, তোমার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের পথ সোজা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিক্ষা করার তৌফিক দান করেন, জন্য আমিন। এই মাদ্রাসার পক্ষে থাকার তৌফিক দান করেন, জন্য আমিন। এই পৃথিবীতে আলেমদেরকে মুহাব্বত করে তার কিয়ামতের ময়দানে নবীর সাথে আলেমদের সাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন, জন্য আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া হবে, অনেক গভীর রাত হয়ে গেছে। না মদিনা মানে একবার গেছে, একবার দিও মদিনার পাগল না, মদিনার পাগল না, বলে দাও ভাই। একটা তেরো মধ্যে আমি বলছি, একটা তেলাওয়াত একটা আযান, তেলাওয়াত কত আয়াত প্রসেসর করছে কোন বছর? আমি না মদিনার পাগল, মদিনার পাগল এক বলো, তারপর এক বলো আযান দেব। এই রাতে কেমন আযান দেব? আজান দিলে শর্ত আছে তো, হ্যাঁ আজান দিলে শর্ত আছে, 10,000 টাকা করে দেয়, তা বাদ দিলাম। যান আল্লাহ আকবার তো বলতে পারবেন, পারবেন? জোরে আল্লাহু আকবার। আমার দেখো এবার আপনার পিতার নাই তো না, আল্লাহু আকবার করে দাও। প্রত্যেক লাইন শেষে আল্লাহু আকবার করবে, রাজি আছে না নাই? আলহামদুলিল্লাহ। রাজি থাকলে দেখো তো আমরা পিতা দেয়, আমি পিতা পারি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
على الفلاح الله أكبر الله أكبر لا اللهم صل على محمد وعلى آل محمد